তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে একজন স্যার একজন ম্যাডাম বুকিং এসছে, ওনারা যাবেন ব্যারাকপুর থেকে শালিমার রেলওয়ে স্টেশন। তো ওনারা পিছনে বসে আছে, দেখতে পাচ্ছ। ম্যাডাম একটুখানি প্লিজ আপনারা একটু দেখাবেন মুখটা। তো ওনাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাব। তো ওনাদের ট্রেন আছে, মোটামুটি যা টাইম আছে অলরেডি, কোনো অসুবিধা নেই। আপনার প্রপার স্যার ব্যারাকপুরেই থাকেন না এখানে? কোথায় এখন কি কোথায় ঘুরতে ঘুরতে যাচ্ছেন নাকি? হায়দ্রাবাদ ভালোভাবে ঘুরবেন আপনি ম্যাডাম দুজনেই। ছেলে কোথা থেকে বুক করলো বুকিংটা? কি দাদা কোথায়, মানে কলকাতা থাকেন না বাইরে? না, ছেলে এখানে বসে গেছে। আচ্ছা, ওখান থেকে তাহলে দাদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। হ্যাঁ, উল্টোডাঙ্গা যেটা অ্যালকোপ্লো আচ্ছা আচ্ছা আচ্ছা, লেকটাউন হ্যাঁ বুঝতে পেরেছি। ওখান থেকে না, উনি আমাকে বলছিলেন দাদা ক্যান্সেল করে দেবেন নাকি প্লিজ। না না অসুবিধা নেই, আমি যাবো বলেছি তো যাবোই। তো বললো ঠিক আছে আপনি চলে যান, যদি আসতে অসুবিধা হয় আমাকে আরেকবার ফোন করে নেবেন। আরে আমার যে গাড়িটা খারাপ হলো যে সে তো তার উচিত ছিল ক্যান্সেল করে দেওয়া, সে ক্যান্সেলই করছে। স্যার কিছু কিছু ড্রাইভারের জন্য অনেক ড্রাইভার খারাপ হয়ে যায়, তার মানে জন্য তার বদনাম হয়ে যায়। আমি আমি যখন কিন্তু প্রথমে আসলাম, আপনি কিন্তু আমাকে একটা কথা প্রথমে বললেন যে দেখো একটা ড্রাইভার 15 মিনিট ধরে ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে ক্যান্সেল করে দিল লাস্ট মোমেন্টে। যার যাওয়ার দরকার নেই ভাই, এরকম প্রত্যেকটা বন্ধুদেরই বলছি, যার যাওয়ার দরকার নেই সে ট্রিপটাকে নিও না। ফোন করে দেখি, আমি ফোন করলাম, আপনি ফোন করে ওকে আরে ভাই আজকে সব আমার এমার্জেন্সি আছে, আমি ফোন করলাম। এটা আর ঠিক। তার তো গাড়িটা খারাপ, সে বলতে তো হ্যাঁ পারে হতেই যে পারে আমার স্যার, গাড়ি হতেই দেখুন পারে। ওটা হাতের জিনিস নয়, ওটা একটা মেশিন। একদম ওটা এনি টাইম যে কোনো টাইমে খারাপ হতেই পারে, সেটার জন্য ওকে বলা উচিত ছিল আপনাকে। এটা এটা আপনার সঙ্গে ঠিকই কথা বললাম যে আমি তো এই মেসেজ কি সবসময় দেখা যায়? একটা ফোনে বলে দিলেই হয়ে যায় যে গাড়িটা স্যার একটু প্রবলেম হয়ে গেছে, আপনি অন্য গাড়ি করে নিন বা কিছু। ঠিকই আমি বলেছেন। খালি দেখাচ্ছি 4 মিনিট 5 মিনিট দেখাচ্ছে। এবার আমি একজন শালিমার স্টেশন আছে, নিশ্চয় তারা কোনো অ্যারাইভ করতে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই ম্যাম, রেলওয়ে স্টেশন মানে হয় ট্রেনের টাইমিং আছে কিছু। টাইমের একটা ব্যাপার থাকে। আর আমি আধ ঘন্টা হাতে নিয়ে যাবো। তা ওই ভাইয়ের তরফ থেকে আমি আপনাদের সরি বললাম। না, ঠিক আছে, ড্রাইভার সবাই ভালো, কেউ খারাপ হয় না। ও হয়তো আর্জেন্টলি কিছু হয়তো অসুবিধা হয়েছে তাই আসতে পারেনি। ভালো আছে। আরে ভাই আমরা যখন গ্যাংটক বেড়াতে গেছি না, হ্যাঁ গ্যাংটকে আমাদের ঘুরিয়েছে সুনীল ছেত্রী বলে একটা ছেলে। সুনীল বাচ্চা ছেত্রী, ছেলে, ওর নাম আচ্ছা। সুনীল ছেত্রী। আচ্ছা এখনো তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। দেখুন গেটি স্যার, তো আসতে আপনার 4 বছর হয়ে গেল। একটা কথা আমার মা সবসময় বলে যে রাস্তায় বেরিয়ে আপনার ব্যবহার আপনার পরিচয়। একদম। আপনি কিরকম ব্যবহার করবেন আপনার পরিচয় আপনার ব্যবহারেই হবে। তার সঙ্গে আমাদের 4 বছর হয়ে গেছে, এখনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ এবং আছে। আমাদের যত রিলেটিভ বা কোনো কেউ ফ্রেন্ডরা গেলে হ্যাঁ বলে আপনি দিই। ওরই নাম্বার প্রেফার করেন, অবভিয়াসলি এটা আপনি ওটা করবেন। করে দিই আর ওর গাড়িতেই যায়। এই যে শান্তিনিকেতন তারপর- ঘুরে এলাম, আমরা এই শান্তিনিকেতন আবার ঘুরে যখন এলাম। ঘুরতে একটা গেছি- ছোট ছেলেটা, হ্যাঁ হ্যাঁ মানে রাজু, প্রায় এক সপ্তাহে 2 দিন করে ফোন করে আপনাকে? হ্যাঁ, এই শান্তি একটা টোটো করে ঘুরেছি আমরা। ও মানে ফোন করে এবং রীতিমতো সপ্তাহে 2 দিন করে আমাদের সঙ্গে 1 মিনিট হলো কথা বলে। বাহ, এটা একটা তাতে কি হয়েছে? ভালো জিনিস। ভালো ছেলে তো। বলছে আবার আসলে আবার হ্যাঁ, আমরা বলেছি এলে তোমার টোটো একটা আমার ফোন পার্সোনাল বুক করা থাকবে। নাম্বার আমার সেভ করা আছে, বলে দেবো শান্তিনিকেতন গেলে স্যার, ব্যবহার আপনি যেখানে ভালো পাবেন আপনি সেখানে যাবেন, এটা অবভিয়াসলি, এটা জানারই কথা। কেননা আপনার কাছে পয়সা আছে, আপনি ওকে চাইলে ওকে ছেড়ে ওকে নিতে পারেন, ওকে ছেড়ে ওকে নিতে পারেন, কিন্তু সবার কাছে ব্যবহারটা তো একরকম হবে না। না, প্রত্যেকের ব্যবহার ম্যাম সমান তো নয়। ব্যবহার বিরাট জিনিস। তারপরে আমরাও যখন সুনীলের কাছে গেছিলাম, সুনীলের একটা ভাড়া নিয়ে মানে একটা বুকিং হয়ে গেছিল, ওটা ক্যান্সেল করে তারপরে ক্যান্সেল করে আমাদের করে আমাদেরটা আবার নিলাম। আমরা আমরা যখন দুবার আবার ওর গাড়িতে গেছি। এটা ম্যাম ভালোবাসা, আর কিছুই না। হ্যাঁ। আপনি গিয়ে গিয়ে এমন হয়ে গেছে, ওর সঙ্গে পরিচয় আপনাদের সম্পর্ক এমন ভালো হয়ে গেছে। একবার গ্যাংটকের ওই ছাঙ্গু পাঙ্গু গেলাম, পরের দিকে চুলুকের দিকে গেলাম। ও বললো আমি ক্যান্সেল করে আপনাদেরটা নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরটা নিচ্ছি। কিন্তু ওদের একটাই অসুবিধা, ওরা ওই এ অবধি আমাদের এনজিপি থেকে আলাদা গাড়িতে যেতে হলো, কারণ এরা এত এনজিপি থেকে এরা ব্যাটারে আচ্ছা, আপনারা এখান থেকে যখন যান কিসে যান? ফ্লাইটে? আমরা আসছি ফ্লাইটে, আচ্ছা, আসছি এসছেন ফ্লাইটে, মানে আসছি যাওয়ার সময় কিসে যান? ট্রেন না বাইকার? ট্রেনে যাচ্ছি। ট্রেনে যাচ্ছি। বাইকার যদি কোনোদিন যাওয়ার হয় ভাইকে যেখানে ডেকে নেবেন, অসুবিধা নেই। আমার গাড়ি অনেক দূরে দূরে যায় ম্যাম। আমরা আচ্ছা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আমি এদিকে শিলিগুড়ি, দার্জিলিং। ও আচ্ছা। আমি এমনকি এই গাড়ি নিয়ে মুম্বাই সেন্ট্রালও গেছি ভাড়ায়। একটা ও। দুর্ভাগ্যবশত ভাড়া পেয়ে গেছিলাম, আচ্ছা। তো ওনাকে নিতে গেছিলাম, ড্রপ ছিল সিঙ্গেল। আমাদের গাড়ি অনেক দূরে যায়। আগের বার যে আমাদের কুম্ভ মেলা হলো না হ্যাঁ, হ্যাঁ। আগের বছরে,
এই তো তো ওই আগের বছর কুম্ভের মেলায় আমি এই গাড়ি নিয়ে 3বার গেছি। এলাহাবাদে। আচ্ছা তো মৌনি অমাবস্যার দিনও গেলাম, আরো 2 টাইম গেলাম। কাস্টমারের মানে যাকে নিয়ে প্রথমে গেলাম ওই দাদাই ওই বাকি আরো 2টো ভাড়া দিলেন, বললো ভাই তুমি যাও, তোমার বাড়ি আমার বাড়ি ফ্যামিলি তোমার সঙ্গে গেলে সেফ থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, নাম্বারটা সেভ করে রাখবেন স্যার, হ্যাঁ। কোনোদিন প্রয়োজন মনে করে বাইকে তো নিশ্চয়ই ওই ডেকে call নেবেন। করেছে তো না তোমাকে নাম্বারে? না, আমাকে কল করো। না না দাদার কাছে আছে, দাদার কাছে আচ্ছা আচ্ছা, তাহলে ওকেই বলে দেবো, ওকেই বলে দেবো। নাহলে নাম্বারটা নম্বর দিয়ে দেবো ওখানে আমার। তাহলে তুমি থাকো কোথায়? আমি থাকি ম্যাম বারাসাত, ও, তাহলে তো আপনার বাড়ির কাছেই পিছন আছে। দিকে। তাহলে তো কাছেই আছে, হ্যাঁ। কাছেই আছে। খাওয়া দাওয়া করে বেরিয়েছেন তো? হ্যাঁ, ব্যাস, তাহলে চিন্তা নেই। লাঞ্চ করে বেরিয়েছি। শালিমার রেলওয়ে স্টেশনটা এমন একটা অড জায়গা। শালিমার বাজে রেলওয়ে স্টেশনটা আমার একদম ভালো লাগে না। ম্যাম আপনি নয়, এটা প্রত্যেকটা কাস্টমার গাড়িতে যখন ওঠে, যাদের ড্রপ শালিমার রেলওয়ে স্টেশন থাকে, প্রত্যেকটা কাস্টমার একটা কথাই বলে যে এমন একটা জায়গায় রেলওয়ে স্টেশনটা, তো ঠিক মতো কারো কোনো বাস রাস্তা নেই, ঠিক মতো ট্রেন রাস্তা নেই। হ্যাঁ, আর ইয়া তো সাউথের আপনাকে ট্রেনগুলো ক্যাবে যেতে হবে। maximum শালিমার করে দিয়েছে। সাউথের ট্রেনগুলো ম্যাক্সিমামই শালিমার। এখন শালিমারও স্যার কিছুদিন বন্ধ রাখবে, হ্যাঁ। শালিমারে কাজ চলছে। ওই সেকেন্ড ব্রিজ থেকে শালিমার রেলওয়ে স্টেশন পুরোটাই কানেক্টিং করছে। আচ্ছা আচ্ছা। আগে এখন যেমন আমরা তলা থেকে ভেতর দিকে ঘুরে ঘুরে যে ঢুকতে হবে, হ্যাঁ। সেটা এখন ডাইরেক্ট সেকেন্ড ব্রিজ থেকে আপনি ঘুরে টার্ন করে ঢুকতে পারবেন। এরকম কাজ চলছে, সেটার জন্য তাহলে time টা বেশ একটু- কিছুদিন বন্ধ রাখবে। টাইমটা একটু শর্টেজ হয়ে যাবে তাহলে। হ্যাঁ, অনেকটা জ্যাম জটটা এড়িয়ে যাবে না। হ্যাঁ, তো কিছু ট্রেন আবার হাওড়া ট্রেনে নিয়ে এসছে। হ্যাঁ, হাওড়া আর আপনার সাঁতরাগাছি থেকে কিছু ট্রেন ছাড়বে যতদিন ওইটা ঠিক না হবে। আমি এটা শুনলাম, একজন আমার কাস্টমারই বলেছে। ধুলিটা আবার আচ্ছা। হাওড়া নিয়ে এসছে। ধুলি আবার হাওড়াতে নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় অড জায়গা শালিমার, সাঁতরাগাছি এরকম অড জায়গা। একটু ভালো লাগে না আমার শালিমার স্টেশন, ভালো লাগে না? একদম। ভালো না লাগলেও ম্যাম যেতে হবে, কারণ ট্রেন ওখান থেকে ছাড়লে তো কিছু করার নেই। হ্যাঁ, কিছু সাউথের করার গুলো নেই। তো সব ঘুরেই না। কিন্তু একদম ভালো লাগে না সাউথের গুলো সব ঘুরে ছাড়ে। স্টেশনটা, একদম ভালো লাগে না। এবার কিছু দু একটা আছে গান